আবারও পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে। কি নিয়ে এসেছে? চিনি আর কি, আলু আর কি, ফেব্রিক্স, ওই গার্মেন্টসের কিছু ইনস্ট্রুমেন্ট, কাপড় কিনলে কাপড় তো আমাদের দেশে আছে। আচ্ছা, এর ব্রিটিশরা তো করে কত বছর শাসন করছে? 190। 100। পাকিস্তান কত? 20 বছর হ্যান্ডেল মারছে তো করে। ক বছর? তো 190 বছরের গুণ যারা করলো, হেতাগর লগে ব্যবসা বাণিজ্য, হেতাগর দেশে ইউরোপ যাই বেলা হাগল ভাড়া। তো পাকিস্তানিরা আঙ্গুর 20 বছরের না নির্যাতন করছে, জুলুম করছে, তো এটা কমে না। এরকম লোক আঙ্গ বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি? কার সাথে? পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল, লাল তালিকা রাখছে। তা করে আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেখ, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন। প্রয়োজন আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়া দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেব ইনশাআল্লাহ। আমিন কও। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাব। পাকিস্তান সরাসরি রুট না থাকি, 2000 কিলোমিটার দূর, আর যাওয়ার লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাল্লাহ দাদারা। আমরা বলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষিগুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি রেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি পার্সোনাল ভাবে। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ইলিশ মাছ আগে এই ইয়েন্দি আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি, ঠিক নি রে? কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে? ইলিশ মাছকে আটকাইবে নি আল্লাহ? এই খোদার কালারে আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ দড়ি দড়ি খায়, আর খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে। খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা, অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্ব অংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আনা কম ন, আল্লাহ সিবিআইএনের ভিত্তিতে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এর পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞায় ন। আল্লাহ জানে তো এর একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ কলজার লগে উতি রয়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি উতি রয়েছে, ইয়ানো উতি রয়েছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, ঢাকাতে উতি রয়েছে বাবা আদম সৈয়দ রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী, তিতুমির। এইভাবে আঙ্গ কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিনে রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আসে, সাইদি সাহেব, নাজামি সাহেব। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ কান্দায়, তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? এক ডক্টর ইউনূস সাহেবের মতো, এক ডক্টর ইউনূস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিবগুলা যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাল্লাহ। এত নিয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হয় না বাংলাদেশে, 5 আগস্টের পর কদিন আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনে প্রোগ্রাম করছি। 2 দিন হয় না চাঁদাবাজি কিরে কিতে হয়ে গেল দেশ, চাঁদাবাজারে কমা কিতে রে আদ বদল করতে করতে দল বার বাইয়া পার্টি বার হয়েছে, ইগুন হে বাইর লোক
এগুন হে আঙ্গ লাকসাম বাইপাস বাইরে হুসুল করে চাঁদা চাঁদা চলতে আছে ট্রাফিক পুলিশও ডিউটি করে অটো আটকে রেখছে আর গাড়ি আর আটকে রেখছে রাখেন তো বললাম স্যার আরে আটকে রেখলেন কা আপনি ইয়ান্দি জানাত দে এখন তো যাইতেন তো ইয়ান্দি সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে তার নেইটা কিতা হ্যাঁ তো একটা টাকা ট্যাক্স দিল না হয়তো 40,000 টাকা তো ট্যাক্স লই যান এটার বেতনটা আমনে হান এইভাবে তো জনগণ দিতেছে আর না আর ফটটা আটকাইলেন কা মাথে না এইভাবে শুধু বাসি হুসেল দিতেছে ওই চাঁদা সিস্টেমে বাগর এরে 1,000 অফিসার এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনূসের মতো ওই রে আজীবন বই খেতে বিয়ে দেশটাতে আমিন কো ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম ওরে মহিলা গাড়ি চালক কোরআন 90,000 কত 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতেন গো রইল মাগো 30,000 মাগো 30,000 কেউ না জানে জানে নো রাব্বানি কোরআন বেলে 90,000 কয় হাজার 30,000 কেউ জানে না তো তুই কেমনে জানো সিটিং এরকম সিটিং আমাদের নোয়াখালী নাই রে আউলিয়া কেরাম আল্লাহর মুকাররব বান্দারা বলেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী সেই বুখারীর হাদিস 3820 নম্বর আম্মাজি খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট আর কোন ব্যক্তিরে এইভাবে আল্লাহ সালাম দেন ওনারা জান্নাতের শুভ সংবাদ দিতেছে ওমা কিতু খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না অজ্ঞার রোজা ছিল না এই মহিলাটা একটা টাকা যাকাত দেন সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী বাড়ির লোকে কাবা জান্নাতুল মুআল্লা বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা উনি হজ করল না উনি জান্নাতি লাগছে ফেস এবার রাসেলের ধরেও হাফেজ রাসেলের নেতারে এই আঙ্গ এই গ্রামের বাচ্চুনারা আর ফজ্জানারা কিন্তু সাগুয়া দেওয়া বইবে কাল্লা চা খাইব আকবর আলী মার্কেট নেই আলী আকবর মার্কেটে কিন্তু চা খাইব ফজ্জা এটা নি কইব এডি নে ওয়াজ আগে দেখছি ওয়াজ কান্দাইতো দূর ধরতো কিতে কিতে ঘটতো কলজা নরম করে গেলি তো হাতে কি ওয়াজ করলো বেলে নবীর বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো নামাজ হয় না রোজা থাকে না যাকাত দেন হজ করে না কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা বিনি টেনতে টেনতে এগের দিকে এগের দোয়া মারি গোয়া আরো কত শুনবি কিতাবের নাম আরো ধরে কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে বাচ্চু নামে নাই রে বাচ্চা আসেনি এদিন রামগঞ্জে এক বাচ্চু আর টিয়া দিয়ে দিছে থাক কথা ভাঙিও না তোমরা মারবো আরো মারো আফসার এটি কি ওয়াজ করে নবীর বড় ওয়াইফ যার ঘরে ওহি নাজিল হইলো ওহিদলাই এত সহযোগিতা করলো উনি বলে নামাজ পড়ে না মন এবার আসল কথা কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইল মেহরাজ রাজনীতি নামাজ ফরজ হয়েছে তোর নামাজ পড়বো কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তবে হিজরত করছে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 5 বছর পর তুমি কেমনে এই রোজা থাকবো আর যাকাত দিব চতুর্থ যেটা পঞ্চম বেনা যেটা হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে কত হিজরিতে আম্মার এন্তেকালের 11 বছর পর এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই শুধু ইমানের কারণে তিনি জান্নাতি আরো একটা লোক আজাদনগর কোবাকবি লাগছে একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন আর একদিকে আবু জাইল সোরা ধরেন কাফের বাহিনী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে এই লোহার হেলমেট পরি লোহার জামা টামা পরি এমনি হেলমেট বাহিনী ইয়া রাসূলুল্লাহ আমি আসছি কাফের হইয়া আমার কলব পরিবর্তন হয়ে গেছে আমারও হিন্দু
আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, দুইজন আছে আমার এই গ্রামে। আমিন কখন কজন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলের আনুষ্ঠানিকতা কেমনে বা করবেন। এখন কি আসলিম আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কবাকবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে, জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, জাকাত দেন, নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস। আগেরটা ছিল 3820, আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফট করি চলি এই হাদিসটা। গুগল মিশা কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লোকে হাম দিই, মনে আসত্তি বেলা, আসি বেলা একদিন হুতি হুতি রাত 2টা বাজে, মনে করলাম রে তোর লোক একটু নাড়ামি করি, তুই কেমন আছিস? কাপসারি ভাই আসি ভালো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর, জি হুজুর, এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে আহে 50টায়। তোর কাছে আমি কিন্তু দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাকেই হেদায়, আরও নোয়াখালীরা কয় 10 টাকার মনোকষ্ট আসে আমার, দেখি তোরে আমি কিন্তু ট্রান্সলেশন করি। গুগলকে আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তখন আমি হাফ বাংলা মারি দিম, এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি, কতি আছে মুতিয়াই হুতি যান, উমা এ সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বায়দাত তাওয়াফুল। এবার আমি চোখে দোয়া দেখতেছি, আল্লাহ কি রে দেখলাম, এই কথা কেমনি হাতে ট্রান্সলেশন করলো, সহি তৈল। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলাকে কইতেছে, আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি, আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হলেও হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বাইরে তাওয়া বলে। হেতির কথা যে সুন্দর বেড়া, বাইর বোর কথাও তো এত সুন্দর ন, হেতি কথা কয়তেছেন কুত্তা সোয়া 3 গিয়া করতে কামড় দিছে। শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে কইব না কতবার ভাবি ঠেলা দিয়ে গেছে। এরকম সিটিং মহিলা আমাদের ফ্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দরী হেবুড়ি আমার পথ দেখায়। আফসারি ভাই, আজাদ মার্কেট 8 kilometers, it is not near, right, you turn, you should be Sonapur, 13 kilometers, it is hard, it is sports there. যে সুন্দর কথা হিতি জানে বেড়া, তোরা তারে কইতিস আর মরার মরে বেলা আফসারি ভাই আমাদের বিয়ে করতে চাইছে, ঘুমাইনি রে তোরাই হাদিসটা 7 নম্বর লেগে চলি যাইব। তাইলে মেইন সম্পদের নাম আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ালে এমন একখান সময় চলি আইব, এমন একটা জামানা আইব, মানুষেরা দলে দলে নামাজ পড়বো, আজাদ মার্কেট, রামগতিতে, সোনাপুরে, মাইজদিতে, মসজিদ 2 তলা 3 তলা ভর্তি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরিক হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন, হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আইব নোয়াখালীতে,
ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান, সে সময় মানুষের ইমানের অবস্থা এইভাবে হইবে, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, বাবি সাহেবের এলেশন নামাজ হইব, তাহাজ্জুদ হইব যারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরান, সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভোট দিলে আরেকজনের ডাকাইতে রে আল্লাহ আল্লাহর করে দিতে না, ঠিক কিনা? 10টা টাকা খাইলে এতে কথা উল্টি যায়, এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিও। সকালবেলা মুমিন হয়েছে, সন্ধ্যার আগে কাফের কেমনে হইব? আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট, বড় কেলার আড়ত, কি এর আড়ত, মাশাআল্লাহ আতা তসবি আছে, আউয়াবিন ফড়ি, এস্তাক ফড়ি, সুন্দর করে আতার তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আতের মধ্যে 20 লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে। কি ওকে যারা এটা কি সকাল হাইক বেল্লাই এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মানুষের বিষ খাওয়াই দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে লেছ তো, সাইলেন্ট কিল করিয়ে লেছ মানুষগুলোকে। তো মানুষ এসব হচ্ছে মমিন হই, বাবির লই হচ্ছে, জেডির লই হচ্ছে, মিডির হানকার জন্য আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলি হয়েছে, যারা বুড়িয়া বুক কাঁপে, আল্লাহ আল্লাহ তেরে দাঁত করো, কি তারে জসিমা হার্টের রুগী আর হবে সগুন লাগিয়ে গেছে, তো যেটি আর কি না দিও তিরেছে, কি তারে ডাকাইতে রোলা কাই আন্নার আফান বাতি যে এটি কিতা ক, যারা কথা একটা নুনছি, আজাদ মার্কেটে দৈনিক দোয়ানিয়ান আমরা বেলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করে গেলেছে, কয় বেচতাম কইছে, তো তারা এক গোষ্ঠীর লোক, আল্লাহ হয়তো ঐশ্বর্য দিছে, লইম ইচ্ছে করলে আল্লাহ তা ফেরত লই যাবেন, এটি কথা নেই। ধরেন ওটি 50,000 বাড়াই দিলাম, হুদা জাগা হাতে দিন না, জাগা হারে দিবেন। বুড়িগা এবার টেয়ার বান্ডেলের দিকে চাই সকালবেলা রাচ্ছে যুক্তি করি ভাবির লগে জেডির লগে জসিম মারে দোয়ান দিও, এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি, কক্সবাজার ফেকুয়া, ও বাগো ময়না মতে হিয়ান্তু আরেক মাঝিয়ে জন হিয়ান্তু আরো 600 বাড়াই দিছে। এবার কাকুয়াই আন্নার লগে যাই, আল্লাহর আন্নার বোর হাস আমি ধরি, এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড, হ্যাঁ তারাও কইছে আচ্ছা তুই হিরিজা 30 জনই মুই দিয়ালা, কথা উল্টি গেলেন, 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন। টাকা যদি বেশি দরকার হয় কইবেন, আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আমি অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে, তোরা বেরিক ফিল্ডের টিয়া লই আনছ, তা আয় আর কিতা করি, আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সারিকে বাতত দিতেছ, ইয়ান্দি তুই হার করে কলজা বাঙ্গস, আর মর্গেন্দি মহিলাটি এত কষ্ট থাকে, কিতা ফ্রি ফায়ার খেলস বেলে, ঠিক না? খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ের, আল্লাহ আমনগরও দিছে, কত টাকা কত জাকাত দেন, আর ব্রিকফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে, বাবি সাহেব করলে কাপড় দিয়ে, 2 ডজন সাবান দিয়ে, বছরের সাবান টাবান গানগুলি, এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি ওমরা লই গেছি, 4.5 লাখ টাকা খরচ, আমার সাগরের বাসায় দিছে, করল না চাকরি, কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি। তোরা অত মানুষ ন, কোন দিকে কইতাম, আজ যদি নিয়ে চালাইয়ের রাজ্যকালের কাম করিয়েছি আসর পর্যন্ত, এরপরে গেছি হাজিগঞ্জ, ওই সাতপুর যায় বালুকে নিয়ে আসি,
তারপরে ইয়ানো আইসি আল্লাহ না শরীরে ফিকে পড়ে না অন অস্তে অস্তে দিয়ে রে কিতা করিও আমিন ক তোরা গরিবেরও তো মানুষ ন টেয়াগুন শেষ করুন ছাড়া তো এত যায় না কাজও কেন ঠিক নেই টেয়াগুন দিয়ে গরু কেন কিছু কাজে লাগা কতদিন কাজ করবি আল্লাহ যাতে তোকেরও মালিক বানায় ব্রিক ফিল্ডের মালিকের সম্মান করলে আল্লাহ তোকে সম্মানিত করব এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া এরে মেজর মন্নান মিয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে কহসের ভাত খায় মিয়া উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে হয়েছে নি তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে দেউলি হয়ে গেছে তোরা কস পুড়িয়ে লাইম গার্মেন্টস ইটা জ্বালা লাইম তোরা একদিন যদি কাজ না করস তুই মনে করস হাসরে আই না করলে কি হয়েছে মালিকের তো তুই হত্যা করিয়ে লেছ কারণ তার এক মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল এইভাবে দি তোগো বিল আইতেছে তোগো বেতন আইতেছে আরো 100 কোটি টাকা তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দর একটু ধৈর্য সহ্য নয় 3 মাস গেলে কোনো হুড়িয়ে লাও তো কি এল্লা আই কইছি ইন্ডাস্ট্রি করিও না বিয়ে করো আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা বিয়া কর আই মানে আর বদল কয়েক বছরে মরি যে মা গো খুনে যেতেছি এগুলা মিলেতে খুন আতুডা ইনশাআল্লাহ বাড়ি করব না বিয়া করব আমিন আগরে হাম দিক কলজা ভাঙ বেল্লাই এতিরা বাড়ির কাজ ধরায় কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেটা পুরা পৃথিবী এভাবে আমিন করে তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন তারা অসহায় অজ্ঞ অনাথ শ্রমিকের একটু জকাত টকা দিয়েন তারে রিওয়ার্ড করিয়ে তোরা আন্তরিকভাবে কাজ করবি মালিকের দোয়া করবি আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয় আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয় আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও এইভাবে দোয়া করবেন আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে পড়ি আমিন আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্য করলে দোয়া করবে আর হুতেরে কই দি হুতরে টেয়াডিতে খাসের হড়সের এটি সব মানুষের টেয়া তাহলে দোয়া কর এই যে বাট্টা খাসের মানুষের টেয়া তাহলে দোয়া করিস কত অসহায় গরিবের এটি চাঁদা কালেকশনের টেয়া দিছি এটি দিয়ে রংবাজি করিচ্ছে বিদেশ দিয়ে যাই একটা টেয়া নষ্ট করি না তবু একটা টেয়া অপচয় করতাম গেলে তবু ছবিটা বাসি ওঠে আহা আল্লাহ কাঠ টেয়া দিয়ে সব করিও শুধু শিখার জন্য বিদেশ যাই আমি আজকে একটা কথা বললাম একটা সভ্যতা দেখলে কনস্ট্রাকশন দেখলে মানুষের তারপর নৃবিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায় কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয় এই কারণে আমি দেশে দেশে ঘুরি তোরা তো মনে করস মনে হয় আমি কিতা জানি আমিন ক লিল্লাহে তাকবীর ঘুমাইনি কষ্ট হয়নি তো এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের আসেন আরো সহজ ভাবে এবার আসি আস্তে আস্তে লাইনে আই আজাদনগর রুডি গেছি কেন টাম দিম শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লে রেডি এই আগে যে ডগির মধ্যে দান চুরি হইতো অন দান চুরি হয়নি হ্যাঁ সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয়েছে এই দানের গোলার মধ্যে দি কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা এই দানগুলো লই যাই আরে মুক্ত কর সোরা নিবুনি হ্যাঁ নিবুনি জীবনও নিত না ওইটা আমার আল্লাহ আগল বানাইছে আমি দান চুরি করতাম সোরাহন গরহান তাই ফিরিস যত যত নিয়ামত আছে কিচ্ছু নেয় না এত সুন্দর বউ তোর বোর দিকেও চাইতো না বউ কয় সোরা কয় বোধ জ্বালা তিতেই গেছি সাইবার টাইম নেই সোরা শুধু স্বর্ণ আর টেঁচা ঠিক নেই তো দেশেরও কিছু বড় বড় সোর আছে এগুন ব্যাংক দেউলিয়া করে এত তো আরো বড় সোর আছে যেগুন আমেরিকা বই বই আঙ্গো $62 বিলিয়ন লই যাবে আঙ্গো 100 বছরের রিজিক 40 কোটি মানুষের 100 বছরের বাজেটে হোলা এটা লই গেছে এর চেয়ে হোলা 300 কে বিয়ে এলে যাচ্ছে দেশ পুরা পৃথিবী শেষ হয়ে যাবে সেঞ্চুরি হোলা গেরে মা গো মা যে তালের দাদা হে তালের মা হে তালের হোলা
এই না রং ওলার কাকুরাও খারাপ কম আসিল না নাউজুবিল্লাহ কও বেটা আঙ্গুর হত্যা করে থিছি বেটা হত্যা করে থিছি তো এগুন টিয়া হ্যাক করে চালান করে আরো কিছু পৃথিবীর আষ্টনগা নাড়া আছে নাড়া এই দেখ ওয়াজ বুঝতে হইলে খেয়াল করতে হবে এই যে টাকা এগুন ডাইরেক্ট সুপার নোট বানালায় ডলার $1 সমান 120 টিয়া এই টিয়ার একটা নোট আছে নম্বর আছে বর্গিয়ার জ ব 78083007 টাকার নম্বর প্রায় 50টা সিগন্যাল আছে ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে এটা ধরিয়ে অন্ধ টিভি কো এটা 800 টাকার নোট তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয় আসল নোট জেনুইন নোট একটা সিগন্যাল বেশ কম থাকলে এটারে কি নোট করব জাল নোট বা ফেক নোট আর একটা নোট আছে ভাই সাহেব এই টিয়াটার শেষের নম্বর হলো 07 এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয় একই নম্বরের টাকা মেশিনও দৈত্য ন এটা অরিজিনাল নোট মেশিনও ধরবো কেমনে এটার কি কয় ফেক নোট কি কয় ফেক নোট টাকা না সুপার নোট ভুল কইছি আমি সুপার নোট কি নোট সুপার নোট টাকা অরিজিনাল চলছে টাকা এই পৃথিবীটা 224টা রাষ্ট্রের মধ্যে 58 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা আমার জো বাইডেনের দমক দিতেছে ইরাক হামলার সময় 91তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরা ইরাকের সম্পদগুলা লই গেছে গা কারণ ইয়ানো যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাবো তেল হয়ে যাবো এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে ভ্লাদিমির পুতিনকে ভাইসা বহুত খাইছো ফাইজলামি কমলা আমরা কিন্তু টিয়া বানালাম এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মুদ্রা বানাইতে চায় ব্রিক্সের মুদ্রাটা যে দিন তো চালু করতে চাইব সেদিনে পরমাণু হামলা পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের সুপার নোটের হামলা করা কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া 600 যে খানাটা দেয় রে আঞ্জা করে ধরি মারি সহ খাই এলাস আই লেবারের লগে খাই আই দেখছি শুধু কিতার আনছি এটা সারানে নন্দী গালি মারে আমিও একটু আগে খাই আইছি আই হেতাগর লগে যোগদান করি আর কি শরিক হই তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আঙ্গ 1000 কোটি মানুষের কানাদরি ঘুরায় সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা হেতে তোর সবচেয়ে দামি জিনিস এই ঈমান হ্যাক করতে চাইবে হেতে আল্লাহর সামনে আতে থাবুড্ডি কথা কয় আল্লাহ ইন্নী লা উযবিয়ান্নাহুম আজমাইন আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংডা করি হালাইছি পৃথিবীতে আদমের ওলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায় হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে সেন্টেন্সটাতে কি করছে 4টা হরফে তাকিদ দিছে ইন্না লা উযবিয়ান্নাহুম আজমাইন লজ্জান তাকিদ হচ্ছে আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমেরে ধ্বংস করি ছাড়িও আমি তাকে জাহান্নামে নি ছাড়িও আল্লাহ রহমত থাকলে হাইতিন এতটা কইয়ের নাম নেই এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর রাস্তা চলিয়েছি রেডি থাক 2-3 মিনিট বালা করি হন যেদিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি হায়াত আছে তোর 1 সেকেন্ড কয় সেকেন্ড এই সময় তোর সামনে রেজাল্ট শিট চলি আইব তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা ইল্লাল্লাহ তুই জান্নাতি ইবলিসা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করেছি জিনা করেছি সুদ খাওয়াইছি এতে আবার তওবা করে ঠিক হয় এখন তো সে জান্নাতে চলে যায় তখন ইবলিস আপনার ঈমান চিন্তাই করব আমনেরই কামাসালি শাইত তো মানে ইজ ক্বালা লিল ইনসান নিকফুর ইবলিসে উদাহরণ তেমন সে বলবে ইকফুর তুমি কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি কুফরি করবেন ইবলিসে কো মনে আয় তোরে চিনি না এটা কখন করব সাকরাতুল মউত চলাকালীন সময় 1 সেকেন্ড বাকি আছে আপনার আব্বা আম্মার সুরুদ্দরি ইবলিস আইবে আপনি তো গারগারানে শুনি গেছে
6টা স্টেপে রুডা বার হইব, 4th স্টেপে খাড়াইব ওয়াইজা বালাগাতিল হুলকুম, তোমাদের রুহু যখন হুলকুমে আইব কণ্ঠনালীতে ওয়াহি নাইজিং তানজুরুন, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষু লোক সব চাই থাকবো। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ শুরু ধরিয়ে কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? আহা মা গো মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকান দানিতে করে বেড়া আজরাইল টাজরাইল এটি বুয়া এনে কষ্ট আছে, কলমা হরিচ্ছে আব্বা কলমা হরিচ্ছে কি লাইল্লাহ কষ্ট দূর বেড়া আর সেটা ছুটি আয় তোর মা দে কহে আরে 4 বছর আগে মরছিলেন দে মা, মা গো মা মরে যাই তো কলমা হরিচ্ছে তাহলে ইসলাম বুয়া কেন কহ কইছে হায়াত কতক্ষণ আছিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এই এনে আতবরি দিওয়ান না যে হাতে গারকা এমনি টানি রুডা বার করি নাকের আগা টানলে রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা, আল্লাহ ও আল্লাহ আপনার রুডা ফেরত দেন না, আয় ইমান গ্রহণ করিম ভালো কাজ করিম। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বাইসা ফেরা কইব আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকিছে। হুজুর কান্দি দিছে, আজরাইলের কত সালাম দি তাহলে ইডি করস, ও নবী কি হইছে কত তো আর মারি লিছো, তুই আরে কিতা করস এটা কসা ও নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি। কোন নবী রাসূল ওলি আব্দাল নেককারে করে আমি এত কষ্ট দিন, সবচেয়ে সহজ মৃত্যু আপনারে দিয়ে আজরাইল রে আমার কাছে মনে হইতেছে তুই 7টাও আসমান জমিন দিয়ে আর কলিজারে চাপ দিতেছ, এরে আর রামগতিরে মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী হার্টের রোগী 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ইমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ইমান রাখবেন? কথা বুঝছেন নি? এই ওয়াজানার নগরে প্রশ্ন করবেন এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি কিতাব বেচছি আসল কথা চলিয়ে আইছি, আপনারা বস্তা বস্তা নামাজ হয়নের বস্তা বস্তা রোজা রাখতে আছেন, মানে হাজার হাজারে কোটি কোটি টিয়া দান করেন, শেষ মুহূর্তে তো হাতে আপনার ইমান চিন্তাই করব। আপনারা কোনো হুজুর কইছে নি বলে হুজুর তাইলে সেই সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের এই নাডামি ষড়যন্ত্র থেকে, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি মওতা ব্যক্তির আমার কাছে আইব, আমরা আরে মহব্বত করি, আপনি আরে ইমানান হড়ে দিয়েন, আরে কলমা কান্নে তলকিন দিয়েন গো আল্লাহ, আরে আপনি শিখে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। কর মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এতের মাথার মগজ টুস করে উঠে গেছে, যদি দেখতে জিরবা লড়ে ছড়ে আসে চোখ মেলে, তারে শিখে দিন আব্বা ও কার হতো তুই তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা, শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, হুত মারা যেতে লাগলে তাকে কইবেন মা গো ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলে যানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করি বিয়ে করছি, তুমি আজ মরি যাও, কিরে বিয়ের আগে প্রেম জায়েজ আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছি, আমার ভুল হয়েছে, বিয়ে করি প্রেম, কথা কও বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ তিনি কইবে ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আছো তুমি, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই কথাটা কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করি চাইয়েন যে কান্দা জহিরুদ্দিন বাবর কোদার গাড়া যখন আজাদ মার্কেটে তুই আইয়ে তার বড় বোন তার ধরে কান্দে মা জন্মত্য লাগে। আহা ভাই
ও বড়া ভাই, ও বড়া ভাই, আহা কিতা চাইতেন আইছে নবায় গয় উত্তরের ঘর, আব্বা কাতলা মাছের মত পড়িরা রইছে গো। আহারে ভাই, কারের মা কইম, আহা ভাই রে, সেগুলো বেড়িরা আরো বিলাপধারী কাঁদে, হোলারে ভিডিও করে, টিকটক ভিডিও করে, কোনা এই বেড়িকার কাঁদা সুন্দর আছে, ল ভিডিও ল। এরকম সিটিং বড় বোন আমাদের নোয়াখালী নয় রে, তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হজরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হলো এদ্দুরা কদ্দুরা, আবার ঘষি খেবি আতুরা কদ্দুরা এদ্দুরা, বিল্ডিং এর তলে সাফা পড়ছে, হলা কইয়া ভাইয়া খুঁজনি আব্বা আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে, আব্বা রে ইয়া বুঝাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত লা ইলাহা ইল্লাল্লাহ ক। রামগতি ফায়ার স্টেশন তো 7-8 ঘন্টা লাগবো, এসকেভেটর আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়াইব, এই হাঁকে তুই মরি গেলে তো তুই শেষ, 27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, মরলে মরলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে জান্নাতে দেয়া হইব। দেখছিলেন নি ভিডিও রান, দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোট হলারে, আব্বা তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আতুডা সিটিং আতুডা উড়া সব মুরগি উড়াও হাত খুলো ক, বলে ইনশাআল্লাহ আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি, লা ইলাহা ইল্লাল্লাহ রে কিতা কইবি, হ্যাঁ এটা ভর্তি কইবি, কইবি নি জোরে কইবি নি, আজ রান্না করি রান্না কর কইবি তো, কইম কইম করে ফাঁসের মাথার থাপুর দে এ দিয়ালা জোরে দিচ্ছা বিছানো মুঠবো হাতে হরে অস্তে দে হাতে ঘুমে তুড়া, এনে বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল, এনে ঘুম যাইব কা, মাহফিল আনে 15 লক্ষ টাকা খরচ, কলাক তো হইলে জন প্রতি কত হাজার টাকা হচ্ছে, ক্লাসে সিট বানা, তুই রানের ভিতরে আপ দিয়ে দেবো হরিস, এ তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবড় সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রেডি রেডি নি? ওয়াজ আস্তে আস্তে টান দিতেছি চৌমনি রাস্তার দিকে, গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে, যা লস টাইম এগুলো 60 লাইন মতো চললো এনটিসি গাড়ি, এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলে হইলো, আমিন ক, আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াইয়া দেন, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগারানি চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফলাটা কত মহব্বত করছে, কিয়ামত পর্যন্ত তোকে মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেয়া দেয়, এইটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবে, আরো জোরে। কিন্তু হলাগা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে চাকা পাঞ্চার, এই হাদিসটাই আমি খুতবাতে পড়ছিলাম। লাম্মা হাদারাত আবু তালিবিল আল ওয়াফাত, আবু তালেব যখন সাকরাতুল মউত আইছে, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেছেন, ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন, আবু তালিব বার শিওরে পাইছে আবু জাহিল্লারে, হাতের বন্ধু জাতীয় নেতা, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা এই দুই ফাঁড়ারে পাইছে। নবীজি কয়, চাচা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই, ও চাচা আমি নবী, আল্লাহর নবী আমি জানি, ও নবী আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে, প্রিন্সিপালের মতো, চেয়ারম্যানের মতো, এমপির মতো যেভাবে ব্যাগের ভিতরে সিল থাক, নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য, ও চাচা আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষী দিই আপনি জান্নাতি। এরপর আবু জাহিল্লার আব্দুল্লাহ ইবনে মুগীরা এতারা শক্তি দিছে, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, ও আবু তালেব তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের দলে তো তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও,
আর আগে যে উজ্জ্বল মূর্তি পূজা করছি এটাই তো ভালো আছিল, তুমি বুঝি পাল্টাইতে চাও। এরপরে আবু তালেব কইল, ইয়া ও মোহাম্মদ, ও আমার বাতিজা, লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, লোকেরা যদি আমাকে বদনাম না করতো, মরিবার আগে দল ফাল্টাইছি, কলমা ফাল্টাইছি, তাহলে এই গালিগালাজ না করলে, বদনামি না করলে, আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে আবু তালেবের চাকা পাঞ্চার পাঞ্চার, কত নষ্ট হয়ে ফেলা। অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোঁয়া কেউ দিতে পারে না। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজারত, যেতে আয়াতে গুসায় কি মার দিছে নবীজিরে। একদিন আব্বাসের কয়, চাচা আর আব্বা না মরি গেছে, তোরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া বাই 10টা, আর তো বাসাইতে একটা হাইলা না, তোরা চলো হাঁড়া রামগতির দিকে যাই, ইসলাম প্রচার করি, বাচ্চা সাধারণের টুলের তলে হলাইতে আইও। ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়ালে হুতিতে আইও, মিয়ানো মানুষের দিনের দাওয়াত দিও। ওই মজুসদ্দির ঘাটে যাইম গা। এটা আলবেদা আর নেহার হাদিস। নবীজি শেষমেশ আব্বাসের লই যাইতে গেছে, চলেন না যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে। এই কলমা না হওয়ার কারণে আল্লাহ, নবীর সেবা করার কারণে তারাই আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাহিলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। দুইবার আছে হাদিসটা। এই জাহান্নামের ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এখন বেগুনে তো কম শাস্তি দিব আবু তালিব বেরে। হাতেরে দুইয়ান স্যান্ডেল ফরাই দিছে আল্লাহ জাহান্নামে। এই স্যান্ডেলের ইয়ান দিয়ে আগুন হাঁদায়, মাথার মগজ টকবক 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 করে, নাউজুবিল্লাহ কয় না। আইয়েন আবু তালেব কিন্তু হোলা খারাপ ন, হোলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রেসালাত মানানো কথা কিন্তু আগে আলাইয়ের। আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন আজকে। যদি আপনার উপকার না হয় আপনার জরিমানা দিই বইয়েন। আমিন কর আমিন। শুধু আধ্যাত্ম ধরে 10টা মিনিট বসেন, দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও আমিন। এই আবু তালেব লাগা রেসালাত মানানো, হাতে কিন্তু আল্লাহরে মানতো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে মশা রেখা চালাইছে আর কি। 360 মূর্তি, বিদ্যার মূর্তি হইলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কে হজরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তির আগে দি, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে নোক দাঁড়ে, আব্বার ফাঁসাতে নিজে বাসনা করে দিলে আব্বা নিজে কাড়াইতে পারে না, আব্বা বলে আরে বাঁচাইব। এখন খোদা না হুদা, ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে ঠিক না। জনগণ মুসলমান হয়ে গেছে, মাগো আই হে ধর্মের থাকলে করতাম মাপ চাই, আর খোদারে আই ফাঁসাতে আয়া বাঁশ ভরে দিব যে খোদারে, কথা কয় না ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, আর কে বাঁচাছে? ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে, রামগতি ফায়ার স্টেশন ফায়ার রে করছে আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না। হারি 900 কোটি মানুষ আল্লাহরে চিনল না। ইন্দোনেশিয়া গত মাসের আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দা বান্দিরা পূজা করতে আসছে, ওই বাসন্দা করা দেয় না, কোদারিয়ে নেই। হা 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 হা। একজন একটা বাজায়, আমি কান্দে দিলাম, আহ আল্লাহ, এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? আল্লাহরে ছিল না, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কহির। আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমার ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই ছাড়িও। ইন্নাকুম আওয়াতুম আসনামাকুম, তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই মেতেরে হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আন নবীরে, হাতে খুতবা দেয় কোন হুজুর? আবু তালেব হুজুর। কোন হুজুর? তামাম পৃথিবীর ব্যাক ইমামের খুতবা একসাথ করেন, দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিছে হোলাই গিয়া আব্দুল মুত্তালিবের হোলা, এর নাডা হোলাই গিয়া, কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা হাতে। এই নবীর বিয়ের সময় হাতে খুতবা দিছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবেন এই হাদিসটা। হোলা খুতবা দিতে আছে, কোন হোলা? আবু তালেব হুজুর, আগে মসজিদের খতিব। কার বিয়ের খুতবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেন। নবীর খুতবা এতে দেন, কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়া যারা ইসমাইল, ইসমাইলি শাখায় আনছে। ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালী শহরের এগুলো আফসারি কাফসারি ডোজো বাইডেন যত বেড়া মুসলমান হইব ধরা আগমক কাইল লাগবে, আজাদনগর রূপ দিয়ে যাওয়া লাগবে, মহিষা গাড়ি লেগে পাইছিলাম করলে আঙুল লগে। ও জালালানা বাইতান হারামান আমিনান, আঙুল্লাহ একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হেই আল্লাহর প্রশংসা। 2য় নম্বরে হাতে কি কয়? নবীর দুরুদ সানাসিবত কেমনে করে হাতে কয়? ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাম ওয়া ফাদালাম ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লা দাঁড় রাখলে পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে আর ভাতিজার এক পাল্লা রাখলে আর ভাতিজা সেরা। দেখছেন না হলার খুতবা আবু তালেব হুজুরের? মাগো এক লাইনে কি জামে মানে খুতবা, যাতে আরব বংশ তো হলা ওরে কথা কয় না। তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফলাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফলাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে। শুধু ইস্তেগরাকি ধরলে জাতি সিফাতি ধরলাম না, ইস্তেগরাকি ধরলাম। সব প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। কে কয়? এই হাদিসে বুঝা যায় এতে বহুত কাট্টা মোমেন। কত খারাপের খারাপ এই হলা। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব নবীর দাদা, এই দনগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলতো। হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাইল্লার হেতের, সারা হজের দায়িত্ব তাগো। কিন্তু নবীরে না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা আইয়ে নেবার ওয়াজ ঢাকা কাশফুর চলিয়ে আইছি। এখন শুনি যান দৌড় দি বাস হতে নামলে ট্যাং ভাঙবেন, আই সিটাং রোড নামা দিয়ে বান্দারে বইয়েন। আঙ্গ সমাজে আঙ্গ রামগতি কিছু লোক আছে আফসারি যে সমস্ত ওয়াজ করে, কি দরকার সমাজ? কেন কাকু মসজিদে বইবে দোয়াজ হিসাব যুক্তি করে বুড়িয়া হাসক তো নোয়াজ হয়ে হর রক খাই না, জিকির রাজগার করি বা হক হালাল ভাবে চলি, কি দিন কায়েম ফরজ,
এটা কি কথা না? একামতে দিন ফরজ, কত ফরজ তারা বাঁধায় কেন? কাকু কিতা করে? আরে মারছ না। নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা শরীফ 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সব কিছু 10 বছরে সিভিল বিভাগ, নোয়াখালী কোডের, সিভিল কোডের, ক্রিমিনাল কোডের সব কিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখা দিছে এই 10 বছরে। আমার উম্মত এইভাবে তোমরা চলবা, চালাইবা। ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস, তোমরা এমনি চলবা। কথা ঠিক কিনা? আমনে যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আপনি হাফ মুসলমান। কলমা আপনি এইভাবে পড়বেন এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনাতে নবীর এনে যে জিনা করছে, নবী দণ্ডবিধি কার্যকর করছিনি। বিবাহিতকে এদের খাদায় হাতর মারি উড়ে আলাইস। আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয়, আপনারা বেয়াকি মিলে হাতরে মাথা উড়ে আলাইবেন। যদি মায়া করেন, রে কত মহব্বত করছি আমি, রে কেমনে রে এই যে ফাত্তরটা মারতাম। আল্লাহ সূরা নূরে কইরো লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারিরে ফাত্তর মারতে মায়া দেখাস, তোর ইমানের হোল্ডার আই কলি এলে আয় আল্লাহ ফাইজলামি আল্লাহ লড়াইছে। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? তো আমাদের মন মানসিকতা কি? ইসলাম আল্লাহ কায়েম করব। এই রামগতিতে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, রে আমন তুই কোনা রে? আল্লাহ আমি আরশের দইন দিই না আছি। ও আইসে কত রামগতি আয়, আকবর আলী মার্কেটে আয়, সবুজার শারমিনে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। আইসে জিব্রাইলের লগে মিকাইলও আইসে, ইসরাফিলও আইসে। তো জিব্রাইলের আল্লাহ কো 70 টাকাতে আছে। মিকাইল আর ইসরাফিল খাহারিছে, আল্লাহ কো খাহারিছে দে হাতর মার, খাহারিছে হাতর মার শারমিনের আর সবুজারে। কাজে জ্ঞান কি ফেরেশতারা করব না আপনারা? কথা কও কারা? না তোর ইমানে সাকা ফানসার এ 23 বছরে মিলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি আবু তালিবের মতো অসলাভ হইতো না তো। এই পৃথিবীর সেরা সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা রামগতি উপজেলা প্রশাসন চলবো এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক 10টা 4টা বস। এরারে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আন্দা করে রেখেছে। ওই আল্লাহ আল্লাহ রসুল তোমরা কিন্তু বার হইও না। 10টা 4টা কি তোরা আল্লাহ দেখে না? কথা কয় না, দেখে না? তাহলে সেখানেও তুমি গণভবনে, হোয়াইট হাউসে, উপজেলা প্রশাসনে, নোয়াখালী ডিসি অফিসে তুমি রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, চালাতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন। ঈমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আর ঈমান বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আর জোরে তো তোরা সোরারা দে ব্যাগ অত্ত রইছ। আমরা একামতের দিনে যারা দাওয়াতটা দিই আর বাড়ি ঘুমাইয়ে রে অ্যাকশন চলার লাগছে, অনগুমজার লাগছে। বেটা এতক্ষণ তো আওয়াজ দিছি, এখন হলো আওয়াজের মূল জায়গাতে চলে গেছি। কইছি না বলে কাজ চলে গেছি, ঠিক না রে? একটা টান দিব শনি রাখা রায়ের ভাগ যাত্রাবাড়ি ফ্লাইওভার, এরপর যার যেখানে সুবিধা নামে যাবে। রেডি? তোরা সোরারা ব্যাগ অত্ত রইছ। হেতের কাকু মরি গেছে আঙ্গো ইয়ানো রামগতি শাহ স্কুল মাঠে, হাতে হাজার হাজার মানুষের লই এক বক্তৃতা দিতে আছে লাশ কাঁধের আগে। আর কাকু কেমন আছিল? সবাই কো ভালো ভালো। আল্লাহ ফাটারিয়ে দি খাড়াইতে আয় জানা যার ইয়ানো কথা আইলে ব্যাগ সোরা অত্তর রয়েছে। আল্লাহ এভাবে তাই আর কি, এটা বুঝাই আর কি কল্পনায়। ও 1 সোরারে হাজার হাজার সোরা কয় বালা। তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আয় আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই তো তুইও তো বিচার করিয়ে লইছ। তোর কাকু বালা আছিল, তোর কাকু আছিল জাতীয়তাবাদ, তোর কাকু আছিল সমাজতন্ত্র মতবাদ,
তোর কাকু আছিল ধর্মনিরপেক্ষ মতবাদ। তোর কাকু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আছিল না। তোর কাকু ওই রামগতি মিছিল দিছে, ওমকে সৈনিক খাও হ্যান্ডেল মারো। ও কাকু ইমানের চাকা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। ও কাকু তুমি অনিচ্ছা সত্ত্বে হযরত আবু তালেব ফাড়ার দলে যোগ দিস। ও চাকা পাঞ্চার চাকা আর জোরে ইমানের মতো ধন আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ। ইমান বড় ধন, আমল তোর যায় থাকুক, ইমানটা যদি মজবুত থাকে এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। আমরা এই দাওয়াতটা দিতাম যাই আঙ্গরে আপনারা দুশ্মন কর দেখছো তুই হুজুর আঙ্গরে শুয়া শুয়া কথা কই কখনো নিত তুই রসুলকে কন্তিক তুই বাদ দিবি দেশা। রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, কেমনে কইলাম হুজুরের জীবদ্দশা তার সাহাবি 554 মারা গেছে। এগুলোর কবর দিছিনি দিছিনি কোন ঘরে কবর দিতে চাই, কোনো উর্ফের দিকে তরবারি দিকে কোনো এমনি দিছিনি। মাগো আয় এক আর মুসল্লির কবর দিতাম যাই মুক্তিযুদ্ধে আর কি। থানা তো কিতা কিতা নি রাইফেল টাইফেল আনি পুলিশ টুলিশ মহিলা বোধ নির্বাহী অফিসার আছিল। ও মা এবার এমনি খাড়ায় আর ডরে দায় হতে শিবে না। ও মা কিতা রে এমনি আল্লাহরে দিয়ে গুলি করে চেতনা বেসস কেন? ইসলামের নবী জানলে কবর দিতে কইছে, নবী জানলে শুয়েতে কইছে এটা কিতা। চিন্তা করো মুসলমান, তোর রবের কাছে একদিন জবাব দেই তোরে করতে হইব। নবীর যে মেয়েগুলা ছিল ওয়াইফেরা ছিল 1,85,000 সাহাবী ছিল। এই সাহাবীগুলার মেয়ে ছিল, ছেলেরা ছিল, তাদের কবর দিয়া কোনো ঘরে ফুলের মালা দি মৃত্যুবার্ষিকীতে সারিয়া নেমনে ধরি করছিনি। এটা জাল নোট কি নোট, আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে। আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো গেলে তা করে বিয়া দিয়ে গেল। আর তুই ইহুদির তুই আইন খাই হইসা খাই তুই আইন বানাই থইছস আল্লাহরে থুতু দেস ওই আল্লাহ বালেক বালেক গো হোলা 22 আল্লাহ হোলা মাইয়া 18 ওই আল্লাহ মাইয়া 18 মাইয়া 18 মাইয়া হোলা ইমান পাঞ্চার ইমান ইমান 300 গ্রাম লোক তোরা গেলি সংসদে কোনদিন আমার রব্বুল ইজ্জতের কথাটা কইলি না বলে 84টা আয়াতে নামাজের কথা। মাননীয় স্পিকার 10টা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক, আমরা জামাতের শেখ নামাজ পড়ব। মাননীয় স্পিকার যাকাত আল্লাহ ফরজ করছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি। কেউ আমার নবীর কথা আমার আল্লাহর কথা বললো না। এক একটা আবু তালেব কত বড় বুজুর্গের দিন রাত ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, তারা মসজিদে দলে দলে যোগদান করেছো। মৌনি সরকারের 2000 কোটি টাকার প্রকল্প, সোমনি বাজার হার হইতে 3 ঘন্টা লাগে। বাজারে ইয়ান দিয়ে হলো 2 কোটি টাকা দিয়ে সালামি লইছে, লগে দিয়া ফল দোয়ান একান দিয়ে দিছে, তরকারি দোয়ান হাতে 1800 টাকা মাসে হায়। আর হাতে 8টা তো রাত 8টা পর্যন্ত 200 টাকা, রাত 8টা তো সকাল 8টা পর্যন্ত আরেক পার্টির কাছে রাস্তায় এন বেছে 200 টাকা। খবর লই দিছে 400। এটিয়া কে কে হাই এর খবর লন অজ্ঞা পত্রিকাতে ওড়ে না, 2টা ঘন্টা লাগে জায়গাটা হারইতে। তো বেগু তো মুসল্লি হাজি সাহেব, হাজি স্টোর, হাজি ক্লথ স্টোর। এই রাস্তাতে এই মানুষটিরে কষ্ট দিছ মুসাফিরটিরে, তো এই রিজিকটা তো হারাম। এই হারামের রিজিক খেয়ে স্ত্রী সহবাস করে বললাম জন্ম দিবি এত জারুগা। 90% লোক তো তোরা নাই হয়ে গেছ। এই 16 বছর যদি তোকে এইভাবে তালকিন দিতে হাইতাম তাহলে একটু রিফাইনিং হইতি তোরা। 16 বছর তো আওয়াজ দিছি, ওয়াজ কেমনে করবো? এমনে হেমনে পিস্তল রেডি, তাই কিটা করো কথা কো
ইমানটা লই আল্লাহর কাছে আয়। আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদের কাছে ভর্তি হ। ফিজি, নিউজিল্যান্ড খনিতে পড়ে গেলে, স্বর্ণ খনিতে, কয়লা খনিতে আগে কই দে, বিপদ হয়ে গেলে ফত লক হয়ে গেলে কই রশি আলাই মিটার দরিবার টানি উড়ালাই, হুঁশ থাকলে 200 মিটার 300 মিটার উঠে তোরে বাসা আলাই। আল্লাহ তোরে যেদিন মেলা হালাই দিছি, ফাহবিতু মিনহা জামিয়া, ভাগ। আদম সফিউল্লাহ এবং ইবলিস সূরা ভাগ। আদম সফিউল্লাহর কয় ইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া, তবে যদি আমার পক্ষ থেকে যদি কোনো কেবল পড়ে, রশি পড়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরিও। আমি কেরান লাগাই রেখেছি 800 আজিমে, ঘুরে ঘুরে তোমাদের মহব্বত করি জান্নাতে উঠে আলাম। এটার আল্লাহ কি কয়? হাবলুল্লাহ। কি বলে? এই দাওয়াতটাই তো করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দিছিল। এই দাওয়াতটাই তো করে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিছিল। লটকালাই সব কি ইচ্ছা জীবন, গেঁডিটাও কাটিয়ে এলেছে, গেঁডিটা কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, ফায়ের রগগুলো কাটিয়ে এলেছে। ফাঁসির আসামিরে বেলে এটি কাটন লাগে, তাকে বেলে কুত্তার জীবন বেলে রূপ আর হয় না। এই আইনটার সংস্কার করা দরকার। মানুষটা এমনি তো ফাঁসি দিলে দরকার 2-3 দিন লটকে যান, তারপরে মানুষের গেঁডিটা কাটিয়েন না, তার হাতটা কাটিয়েন না। এগুলো ব্রিটিশদের বানানো কালো আইন। আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তিকে মসলা করিও না। এই কথাগুলো তো সংসদ সদস্যরা বলবে, নবীর হাদিসগুলো তো তারা বলবে। কেউ তো আমার রসুলের জন্য মহব্বত নাই, আমার মহাগ্রন্থ আল কোরআনের জন্য মায়া নাই, আমার আল্লাহর জন্য মায়া নাই। কেমন করে তোমার ইমানটা থাকবে বলো? কথা ঠিক কিনা? আল্লাহ যে কোনো একজন পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আমার এই কথাটা তুমি সংসদে পৌঁছাইও আল্লাহ। আমিন। ক্যাডি রগটা কাটিয়ে লাই। আয় হায়, আজকে দেখলাম পত্রিকা 1400 শহীদ ছাত্ররা, সোনামণিরা তাকাই রয়েছে আমাদের দিকে। কি করলেন আপনি? কি জবাব রবের কাছে দিবেন? 30,000 মানুষকে আহত করলেন, 400 লোকের চোখ নাই। আল্লাহ, মুনাফেকেরা নবীর ক্লাসেও মুনাফেক ছিল। আমরা তো 1500 বছর হরের না। নবীর ক্লাস ওহি আইয়েদে দেয়, নবীর লগে মসজিদে নববীতে নামাজ পড়ে, নবীর ক্লাসে প্রত্যেকদিন ক্লাস করে, ওয়াজ শুনে। আব্দুল্লাহ ইবনে উবাই ফাঁড়া 313 গামিলি আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীরে ওহুদের জমিনে যে মাইট দিছে রে, মাথাটা ফাটা, দাঁতের লগে দাঁত আটকে গেছে। শেষ নবী এদের মতো বড় আঘাত আর হয় না, ফেলেট বানালেছে নবীরে মারি। নবীর লগে কলজের টুকরা 70 জন সাহাবি, এক শুধু আবু তালহা বাঁচিয়েছিল। নবীরে একাতে এনে কলই এনে লটকাই লই এনছে, ডাইনাতে কব দিছে দে কাফির কেনা ইবনে কামিয়ার 8টাই গেছে। এরপরে ইবলিসে বিবিসি নিউজ তো কইছে, ফেসবুক টিকটক ভিডিও তো সব নিউজও কই দিছে, আবু বকর ওমর বহুত করছো অন কই মোহাম্মদ কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নিহত হয়ে গেছে। আর কার হা ঠিক করিবা আইতে আছে, চট করে ঢুকি যাইও। আসলে ইগা কে? ইবলিস। ইগা কে? চট করে ঢুকি যাইও। এই আবু তালহা নবীরে ফাজা কোলা করিল, আত্ম গেছে গে আবু তালহা। ওহা সাহাবীরা রে, এর নবী নাই রে, নবী বেহুশ হইছে, আর কলজের মধ্যে নবী আছে। আরো 2 জন দৌড়াই এই ফাজা কোলা করিনি নবীরে উহুদের গর্তের ভিতরে তারপর রাখছে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে ঘটনা। 313টা এত লম্বা লম্বা দাঁড়ি, মসজিদে নববীর নিয়মিত মুসল্লি। দেখছো তে হাদিস 1500 বছর আগে কইছে, কয়মান একটা জামান আইব ফলটনে হিন্দি 3 তলা মসজিদ বেগুন হরে লগে দিয়ে রোডের মধ্যে ইয়া খানার হোটেল, জানে তার আব্বাস জায়গা আজ হিসাবে চাঁদা খায়। সরকারি রাস্তা তো চাঁদা লর মাগো। আর কথা এটা জানি ঢাকা পৌঁছেননি কোনো, আল্লাহ কইতে পারে। আসত্তি তোরা মানুষ। আজকে 2টা ঘন্টা মুজাফফরগঞ্জ আমি পড়ছি। রাস্তাটা অন্তত 300 মিটারের মতো বড়। সব অটো দোয়ান দিয়ে দেখছি, তরকারি টরকারি বেচের, চিপস বেচের, কিতে কিতে বেচের। মহিলারা অটোর মধ্যে থায়, হিন্দি বোক দাদার আয়াত পরিমাণে জাম লাগা রেখছে, তারা প্যাসেঞ্জার লইতে আসে, অসুবিধা কিতা। আর হিন্দি এরা মহিলারা অটোর মধ্যে বই মেন রাস্তাতে, অটোর মধ্যে বই হল দোয়ানো হলমুলা কত ওইরা 260 না 10 টাকা কম রান না। হিন্দি পশ্চিম দিকে গেছে লক্ষ্মীপুর পর্যন্ত, একটা লক্ষ্মীপুর একটা গ্রাম আর কি,
আর এদিকে গেছে কই আরো 2 কিলোমিটার। আসলে কি মানুষের ভিতরে আসক্তি তোরা একটু চেঞ্জ আসা। নবী জানে ইমাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ। জানে যে আমার উম্মত এই কারণে ইমান আর হইব। রোডে জ্যাম লাগাইস না, একটু সিভিলাইজড হ। আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদেরকে একটু আগাইয়া দাও আল্লাহ। হাসান আরিফ সাহেব মারা গেছেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ। 83 বছরও রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, আপনি এই মহব্বতের লোকটারে ক্ষমা করে দেন আল্লাহ। আরো যারা যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল, ডিসিএসপি, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, আরো কি সচিব, আল্লাহ প্রত্যেককে দেশ মাতৃকার জন্য ভালোবাসা কলবে জারি করে। প্রত্যেক সেনাবাহিনী, পুলিশ অফিসার আমার ভাইয়েরা, আল্লাহ দেশের জন্য, আল্লাহ দেশের জন্য মহব্বত তুমি তাদের কলবে নাজিল করো আল্লাহ। সারা পৃথিবী ঘুরলাম, পৃথিবীর বিভিন্ন দেশ জান্নাতের মতো সুখী হয়ে গেল আল্লাহ। এত সুন্দর দেশ। ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া তো জান্নাতের টুকরা বানায় রেখেছি। কেমনে মা হলা এটা জন্ম দিছে, আর ঈর্ষা লাগে। মাহাতিরের মতো ফোলা কেমনে তার মা ওয়াইলো তারে। এত সুন্দর রাস্তা, গড়ে তুলু সুন্দর, গড়ে তুলু সুখ বেশি রাস্তা। 12-13 লাইন করে রেখেছে, কোনো হরণ নাই। হাগল করে গেলে হরণ সামনে দিয়ে লাগছম তুই আইতে। আর গায়ের সামনে দিয়ে একটা আসিল কিতা ইকোনো নাকি কিতা ইয়া জোনাকি, আয় হায় হাতে খালি হরণ মারে, খালি হরণ মারে। মরি গেছি বুকের ব্যথা। মাগো হাতে ডাকাতু আইতে আইতে, মাগো কত হরণ যে দিছি আল্লাহ কইতে পারে। হাতের মা হাতে রেখাইছে দি ওর কথা কয় না। হরণ গুলোর কারণে তো কলজাটা সিদ্ধ হয়ে যায়। আল্লাহ এমন একজন যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ অর্থ উপদেষ্টা দাও, যার বরকতে আল্লাহ বাংলাদেশ থেকে হরণের আল্লাহর গজবটা দূর হইব আল্লাহ। আমিন কো। দেশটা কেমনে চলস চালাস, তোরা নেতা হয়তো নেতাই বেল্লা কইয়ের না, কত সুখে থাক, মানুষগুলোর বাঁচা। তো এই জিনিসটা একামতে দিনের অতন্ত্র প্রহরীরা করতে চাচ্ছে, তো করে দুনিয়াতে সুখ আখেরাতের মুক্তির জন্য কোরআনের দিকে আইবানি, আইবানি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? আছে হারসা। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আছে। এটা আইজ জানলা না, জানলা না ও সোনা মিয়া, জানলা না, জানলা না, ঠিক না? আহারে সোনা মিয়া, ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয় টাকা? কয়টি? আর জোরে, এক সুরে। এই 10টি কি কি আমার খুতবা থেকে জানি নেবেন। কি কি কারণে ঈমান ভাঙে? একটা প্রশ্ন আছে, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খাইতে পারবে। আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মেজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে। এইগুলা এই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ আমাদেরকে ইমান সহি রাখার তৌফিক দেন। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা ওষুধ খেলে মুনাফিকি দূর হয়। এগুলো একদিন বলে দিব। 10টা খাসলত হচ্ছে 10টা কারণে ইমান ভাঙে। আরেকটা লিখছে প্রশ্ন, হুজুর আমরা জানি জর্দা খাওয়া হারাম, তাহলে যে মসজিদের ইমাম জর্দা খায় তার পেছনে নামাজ পড়া যাবে? মাগো হেতে তো প্রশ্নের নামও দিছি, আমি নামটা কইলাম না রে, ওরা এতে যদি কোবায় ভাই জর্দাটা খাইয়েন না। হান টানে হানে নেশা নাই, সুপারিতে 73% তামা, সুপারিতে একটু নেশা আছে, জর্দাতে ফুলই আছে। জর্দা টর্দা মারিয়েন না, বাইরে যে সুগারান রে খাইয়েন না। মাগো সৌদি আরব মারিলে হান খাইলি কবি আল্লাহ ইসা আসা আর তা গানাম তা কল ওয়ারেক তুই হাতা খাস, তুই ছাগল নিরি। আয়ো কদুর খাইয়েছি জাহান শুন ছাড়া হালকা শুয়ে রেখেছি আর কি, তো দলে আয়ো হান্দাই যাই, খাই না, আমার অভ্যাস নাই, অভ্যাস করে খাইয়েন না। আর জর্দাটা খাইয়েন না ভাই, বিওয়ান কোশ্চান থাকেন, প্রশ্নের ঊর্ধ্বে থাকেন, প্রশ্নের ঊর্ধ্বে থাকেন। তবে বুড়া মানুষেরা পান খেলে শরীরটা গরম হয়, তাদের এই শীতটা কম লাগে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি আল্লাহওয়ালা কোনো চিকিৎসক যদি বলে তাহলে রুকসাতান তাকে পান খেতে দেওয়া যায়। তবে কোনো অবস্থায় তামাক জর্দা শরীফ খাওয়া যাবে না।
মাই আকুলু হাজির নাতানাল মন্তানা, এই কোন লোক যাতে এই দুর্গন্ধযুক্ত এই ফাতা যারা খাইব আমার মসজিদের কাছে যাতে না আসে। খবরদার, তার বেশি কিছু কইলাম না, কেন ইমামত আর দলের লোক, কথা বুঝছ? মুসল্লি তোরাও কিতে করো, মুরগে দিয়ে জবাব একটা দিদিছি, কে তারা আর খাইতো না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়েছে নি? কতক্ষণ করছি আজ? উরি বহুত টাইম ওভার। আল্লাহ তুমি আশা পূরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহির রাহমানির রহিম। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم إليه فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله. قال أبو جهل وعبد الله بن أبي أمية بن المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ فقال أبو طالب لولا تعيرني قريش لأقرضت بها عينك. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা হাজী রেজাউল হক মদিনাতুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত চরগাজী রামগতি লক্ষ্মীপুর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মহামান্য অতিথিবৃন্দ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট রাসূল সাল্লাল্লাহু সাল্লামের স্নেহের ধন সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, কোরআনের অতন্দ্র প্রহরী তারা শত শত মাইল পথ মৌমাছির মতো পাড়ি দেয় কোরআনের মধু আহরণ করে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা ইউটিউবে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি মন থেকে দোয়া করি আমার চরগাজী রামগতিবাসীর জন্য। এত হাজার মানুষ চুপচাপ। এই সিজনের দুই এলাকার মানুষকে বেশি ভালো দেখেছি। একটা হচ্ছে দেশগাঁও ডিগ্রি কলেজ এলাকা হাজীগঞ্জ, আর আজকের এই মাহফিলটা পাইলাম আলহামদুলিল্লাহ। আমরা তো সব পুরা দেশ ঘুরি, এই দুইটা এলাকার মানুষ খুব ভালো অবস্থায় পাইছে। গ্যাদারিং করলে কাবজা পেড়ে থামাইতে
দেখছো আমি খুতবা পড়তে 3 বার জিরেছি, আমার কষ্ট হয়। আল্লাহ তোদেরকে কবুল করো। আল্লাহ আমি মুসাফির, আর তো আমার কাছে কিছুই নেই। আমার প্রিয় মানুষগুলোর সাথে আমাকে হাসরে একসাথ করাইও, একসাথে জান্নাতে নিও। প্রিয় বন্ধুরা, ছোট্ট কষ্ট দিচ্ছি, যারা প্রবাসে অনলাইনে দেখছেন, অনুষ্ঠান দেখবেন, আপনার কাছে আমি মিনতি জানাই, মানুষগুলোরা আসলে কষ্ট দিই খুতবা বেচা কিনাতে। এই খুতবাটা আপনার জুমা মসজিদে আপনি দান করুন, গ্রামে 5-6টা মসজিদ হলে একসাথে দিয়ে দেন। আল্লাহ যাতে আমার খুতবাটা প্রত্যেক গ্রামে পৌঁছায়। প্রবাসী ভাইয়েরা শুধু আপনি অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিলে আমি পৌঁছাই দেব, আপনি হাতে পেয়ে টাকা ওইভাবে সিস্টেম করতে পারবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ঠিকানা লিখলে আমি আপনাকে পাঠিয়ে দেব। 2000 টাকা, বেশি টাকা না। দারুণ একটা জিনিস। আমি আমার বাংলাদেশি কলিজার টুকরাদের জন্য 20 বছর গবেষণা করে ছোট্ট একখান বই প্রিজাইড করছি, পড়ি আমিন। যেই নম্বরে আমার দাওয়াত দেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ, এটাতে যোগাযোগ করবেন। আর 1 মিনিট কষ্ট দিয়ে, সেটা হচ্ছে আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় করতাম সাইয়ের, কি আরবি বিশ্ববিদ্যালয়। তো 1000 ডিসিমেলে করব আমরা, 1000 মানুষে মিলে। একজনে করতে গেলে কষ্ট হইব। আমরা সস্তা জায়গা যেখানে পাই, এই সোনাপুর চৌমনি 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। এত টাকা আমরা কোথায় থেকে পাবো? আমরা চর এলাকা, নদী এলাকা করব ইনশাল্লাহ, বা যেখানে সস্তা জায়গা পাই 20-30 হাজার টাকার ভিতরে পাইলে আমরা 500 ডিসিমেলে যদি দিঘি করি রাখি, আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না। এটা আমাদের মালিকানা থাক, আমাদের বংশ পরম্পরা এরা দেখাশোনা করবে ইনশাল্লাহ। পড়ে আমিন। সারিয়া কে রে বেশি ডরাচ্ছা, আরো তো মনেটা নেই। মই আঙ্গল লাকসাম নাঙ্গলের চাকরি করে দেখি জ্ঞানী সত্যি, আঙ্গ দেশে তো মাল কামাই, দেশের দোয়া করে। আয় তো অনলাইনে এটা কইতে পারি না রাসেল, ঘটনা কিন্তু হিড়ে বেশি দানশীল, কিন্তু লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী 3 জেলা 202 জনে গেছে। 200 সারিকে কাতলা মাছের হো না, 3 বছরে 1 টন 12 কেজি। যদি নেশার ভাই বললে হিতিলে হাড়াই কবে, সেই 3 বছর আগে 20,000 দিয়ে কিনছি কিনতে বিশ্ববিদ্যালয়। অনলাইনে মাছিটা কত আইলো, সারিকে কাতলা কত রে 12 কেজিওয়ালা? 60,000 টাকা। কয় হাজার? 60,000। আমরা স্থায়ী একটা কাজ করব। কিভাবে শরীক হইবেন? ও ইবলিসে তো হাম দিব, কবে এতে আগে ওয়াজ বেচছে, অহন বেচছে খুতবা, এতে অন বল কমিয়েছে, অহন বেচে বিশ্ববিদ্যালয়। আল্লাহ অশেষ রহমত। আমি অনলাইনে সাক্ষী রেখে বলছি, আমি কখনো এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো না। আপনাদের কোনো টাকাও আমি নেব না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের থেকে কমিটি করে পরিচালনা আপনারা করবেন। কারণ আমি ওই দিন গেলে আপনাদের ইবলিসে হুরা 1980 জনের ইবলিসে খালি গুতাইব। দেখছ তুই হেতে লই গেছে গো, হেতের গুণে চাকরি করে। আমি মাপ চাই, আমি চাই যে বিশ্ববিদ্যালয় নক। আমিন কসা। তবে আমি চিন্তা করলাম, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসন নসর। বেশিরভাগ দানশীল দিছে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এরা বেশি দিছে। সিলেটের বাইরেও আছে, ঢাকা, সাতক্ষীরা, মংলা ফোর্টে একজন দিছে। আর যার হুতে কো আমার নামটাও দেন, হেতে কত এনবটে আর হিডির দিউড়ে ভাই কাচ্চা বাজি তোকে ব্যাগের দি দিম, মাইয়া দনগার নামও দিম, মাইয়া গো হবুজ আমার নামও 1 অংশ রায় দিম। অসুবিধা কি? এটা লস হবে না বাইরে। ওয়াকফ দিতাম না, কারণ হরে রাষ্ট্র লই যাবে, দরকার না, আঙ্গো কাছে থাক। আমরা এটারে ব্যক্তি বানায় ট্যাক্স দিই, টাকা হোয়াইট করি, 100% সহি কাগজপত্র দিই। আমরা 1000 ডিসিমেল মানে 10 একরে আমরা করবো। আমিন ক। কেমনে হইবি? শুধু তুই ওই হে নম্বরে হোয়াটসঅ্যাপের ঠিকানা লেই তো। 2 বছর হবে লোক 200 হাইছি, যত বছর লাগুক আমরা 1000 লোক একসাথে হই। 1 ডিসিমেল বরাট করতে বেশি পয়সা হয়তো না। 50 ইঞ্চি ওয়াল করে দিম, যাতে 1000 বছর এটা স্থায়িত্ব থাকে ইনশাল্লাহ। আমিন ক। এমন সিস্টেম করিও, শুধু আরো দোয়া কর। আমরা একদম সিস্টেম করি, ফাইলিং করি, সাইড ওয়াল করিও। সে কেমনে ভাঙে কত চাইও। আর প্রত্যেক ইটের মধ্যে দূরসরি ভরে দিও। আল্লাহ আঙ্গুইটা যেন ন ভাঙে, পৃথিবী থাকবে না চাইবে, এটা তুমি জানো। আঙ্গ কষ্টের হয়েছে তা 500 বছরে যদি অজ্ঞা খানায় কাবার ইমাম হয়,
সুদাসি সাহেবের লাইনি, কাজী ইব্রাহিম সাহেবের লাইনি, এক ওয়াজে কোটি কোটি মানুষ দেয়। আমরা হাইম কয়েকশো 10 কোটি হজর সব। তা হাসন মাঠে কবি আল্লাহ হয়তো অজয় করিল, আয় কত এত সব পাইলাম। আরে মফিজ, তুই যে বিশ্ববিদ্যালয় একটা দিছিলি 1000 বছর পর তো খানায় খাবার ইমাম হয়েছে, হেতেরও এক ওয়াজে হুরা পৃথিবী হেদায়, হেরা যে যত লোক হজ করছে এটা সব তুই হাইছ। সোমান লাই হরে দিকার। আর অজ্ঞা এলজেডি আর মন্ত্রী যদি হয় আঙ্গু ইউনিভার্সিটি তো তুই একজনে হাসর মাঠ সোয়া ভাবে 10 লাখ 60 তলা বিল্ডিং কইবা আল্লাহ আয় তো ইটে দিনও 10 কার বিরিক ফিল্ডে কাম করছি, আয় 10 কেজি সিমেন্ট তুই রেডি কতু হয়েছে বিল্ডিং এডি কতু আলগাইতাম পারে। তুই যে আফসারি হাম ধরি বিশ্ববিদ্যালয় একটা দিস তোকে এই ইউনিভার্সিটি তো একটা এলজেডি আর মন্ত্রী এসে স্কুল কলেজ মাদ্রাসাতে 60 তলা ভবন এটি দিছে, এইটা সোয়াবের কমিশন তুই হাইছ। আমিন ক আমিন। তো দোয়া কর, এদিকে কিন্তু জায়গা সস্তা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একটা জায়গা পাইছি 25,000 টাকা ডিসিমেল, আমাদের 600 ডিসিমেল পাইছি, 600 ডিসিম পাইছি 6 একর, আমাদের দরকার 10 একর। তো এটা তো করে শুনাইলাম কি লেভেলে হুজুর আনা ভাত খাইতাম বাতাইলাম আগর এডি উনে লাভ কিতা ওই কালাহাড়ারা মোবাইল ক্যামেরা শুনতেছে না, এডি আমেরিকা ইটালি লন্ডন কথা এডি উনে দিব। সেই খোদার কাটারা আয় কইব হুজুর আর নাম 103 203 লেখেন 4 লেখেন এভাবে লেখাইতে আছে। আমিন কসা আর সোয়া ভাইবি তো জোরে কো আমিন। শরীক এভাবে হবেন, আমি আপনার টাকাও নিতাম না, আপনারা কমিটি হবেন, আমার টাকাও আপনাদেরকে দিব। ভালো করে শুনেন, ইবলিস যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন, কিচ্ছু করেন লাগতো না। আমি জুমে মিটিং করবো আপনার লই, আগে লোক জমা, সিলেট জায়গা পাই না চট্টগ্রাম পাই, পাহাড়ে নাকি উত্তরবঙ্গে পাই নাকি নোয়াখালী পাই, এরা আর কলজান তো নোয়াখালীর দিকে হরে দিছে বুঝো সাই ডরে কই না নগব দেখছি তুই হুজুর আগে হুরা দেশের লই যাই এলো করতেছ। হ্যাঁ এত বড় প্রযুক্তি আবার আঙ্গু এটা যদি যায় গই বুঝতি ওর আয় দল টানতার ন সিলেটের দিকে জায়গা মিললেও অসুবিধা নেই, মাচ্ছা গুড়ি গাড়ি আড়ায়। আমিন ক সিলেটে একজনের 10 ডিসিমিল দিতেছে জিয়া নে করে, তো তোর দিকে করতাম চাই ধর না যে এলাকা আর বিয়ে করা এই এলাকা করি কত ভালোবাসে বেড়া নোয়াখালী এখন বিয়ে করাইলো না কেউ না আমিনও কনা এতে বিয়ে লাগলে আমিন কইয়ে লাগতো। আরে আল্লাহ আমি যাতে এই জিনিসটা দেখে যেতে পারি। আমিন ক নাই বাইসতে করলে ভালো হইব না মরলে করলে ভালো হইব, আল্লাহ না করক যদি আজ মরি ব্যক্তি হাত জানা যাচ্ছে বক্তৃতা দিব, এমনি একটা স্বপ্ন আছিল আরবি বিশ্ববিদ্যালয় করব, ও তোরা কি কবে এগুলো আবার জানাজাত করবো করো করো, তো এবার তোরা আটকিবি মরছ নাই বাঁচি থাকতে তো বিজ্ঞে শিক্ষা করি হারি তো করে লাইন করতে পারি। আমিন কসা আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবার ওলাটা রে করে দোয়ানো বইছে আজাদ মার্কেট ওমা মিনটা সবুজ কোনটা চালা কইরে আজ জহরে দুগা ভাত খাই তোর মারা আইলা বিয়ে কই বইয়ে সাব্বা হোলা হারামো কথা হলো না। এবার জহিরুদ্দিন বাবার মরছে আর হোলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো বইয়ের লাগে ঠিক নেই। এখন হোলা বুঝছে আব্বা কারে আফসারি মূল্য বুঝবি আরে তে থাকতে করাটাই ভালো ছিল ওলাটা বুঝছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সোয়াব দিও। যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আসে তাদের অ্যাকাউন্টে আমল নামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব তুমি দিও আল্লাহ। ওয়াজ শুরু ইনশাআল্লাহ কেমন ওই নম্বর হিডে হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581 খুতবার গায়ে লেখা আছে, ওয়াজের গায়ে লেখা আছে, অনলাইনে আমার ইউটিউবার ভাইরা সব আমার নম্বর ইউজ করতেছে। তারা আমার একজাক্ট কলিজার টুকরা, একমাত্র মিডিয়া, তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলাই আর কিতা কিতা করি বেগুন নতুন চ্যানেল উঠবার লাইডি উল্টা সোজা মারে কত জনের কল্লা বইয়া বুধ। তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই কি লই এ 15 মিনিট জিয়ান লস করছি ইয়া নাই তো করে ফসা দিই। আমিন ক ইমান এরে পয়সা ইসলাম যে ফিলারের উপরে খাড়া দিয়েছে হচ্ছে ফিলার কোগারে মার হাবা কয়টা 5টা ফিলার ইমান নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ যাকাত। তো এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে দিয়েছে। কোনো কারণে যদি তো 4টাই না থাকে
এরপরে ইসলাম দাঁড়ায় থাকবো, তুই জান্নাতে যেতে হারবি। 7 জনে সুবহানাল্লাহ কি তা কবে তো দিশা না। এখন রাইতে গেছে বেশি আর কাবজাব করতাম বলো নাই, তুই জাগাত বই তোরা এখন ঘুষাইম কিন্তু আয় এমন এক বক্তা শেষ মাথায় তাকে ঘুষি দিয়ে আলাই তেরে চাইবিনি। রেডি রেডি ফিটি করছে রেডি, আর সামনে সামনে সোজা হও রেডি 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 মার ফাঁসে ঘেঁটি বেশ লাগা। এবার বুঝছো তুই শেষ মতো, কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞা ঘষে করে দিতে 2 মাস লাগবে। তুই হড়া দিয়ে দেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে গেলাম ইনশাল্লাহ। আমিন কও 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে গেলাম ইনশাল্লাহ। সেই টেকনিক আমার কাছে আছে, কমাইছে হতে বাইফে আছে সোজা একেবারে মদন ফদ্দি 300 ফিট দি এয়ারপোর্ট, অনেক ইয়ের ফ্লাইওভার করো কিচ্ছু নাই, সোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে ইনশাল্লাহ। রেডি? তো কোনো কারণে তো 4টা নাই, একটা আছে ভাই সাহেব, কোনটা? ইমান। আমরা জান্নাতে যেতে পারবেন। আরো জোরে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না? আঙ্গাও সরে এন হাম দেন, হাম নত করে দলিল দিতেছি। ধর এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল, সিলেটে আইলো বন্যা, পরীক্ষা রাখছে স্টপ, কহুরা বাংলাদেশ বন্ধ। এরপরে কোনো এতাকো কিছু কিছু না, সিলেট বন্ধ হরে প্রশ্ন করব লাগছে। আবার ফেনি বন্যা, সরকারও কোনো দরকার নেই পরীক্ষার, অটো পাস। কি পাস? বলা যায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দি দাও বই। করোনা পাইসা ভাই হুরে পৃথিবী পারা হরিকের গোষ্ঠী গিলা বইও নাই হড়াও নাই, অটো পাস। কি পাস? আল্লাহকে থাকবে এতে নামাজ রোজা হজ জাকাত যেন কিচ্ছু নাই, ইমান যেন আছে মার লই যা জান্নাতে। সুবহানাল্লাহ কসা বেলিডি তো অন্য তাঙ্গর হত্তিরে তিড়ি হামে দেন, দলিল দেন, আইয়ো দলিল নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা। এতে কাছে মার্কেট কোনটা, বাজার কোনটা আছে? আলিপুর হাজিরাট। একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরাট এনে আইছে, আলী আকবর হাজিরাট। জিবরিল আমিন আইছে, নবীজি এনে বইরিছে দোয়ানের ইন্দি সাহাবায়ে কেরামের লগে কথা কয়। জিবরিল আমিন আই কো নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইন তো খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা। ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ। যখন খাদিজা আপনার কাছে আসবে, ওই দেখেন আসে, যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে সালাম বলিয়েন, আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, আমিও তাকে সালাম বললাম। 3 নম্বর কথা হুজুর, ওই যে ম্যাডাম আইতেছে, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন, উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাট বাড়ির বিশাল বাড়ির, বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। দেখছেন নি? সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, সেভ হইতেছে মোবাইলে, এই কম্পিউটার, এই ক্যামেরাতে 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ দম যাইতো না, পাবলিক বহুত ছিয়ানা। আগে 3.5 ওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি।